শোনা, তুমি কি বোঝো না? সারাদিন খেতে খেতে প্রাণ চলে যায়, হাই রে হাই, শাশুড়ি বেটা বসে বসে খাই। আটা দিন ঝিনাক ঝিনাক, ঘরেতে নাই কো আনাজ, এই দেখে শাশুড়ি বেটার খেয়ালটুকু নাই, হাই রে হাই, শাশুড়ি বেটা বসে বসে খাই। আহা, কি গলা সুর গো, মনে হচ্ছে মুখ থেকে আমের রস ঝুলে পড়ছে। আর প্রশংসা করতে হবে না, শুধু বিয়েটা তোমার সঙ্গে হয়ে গেছে তাই, নাহলে অর্জিত সিং এর সঙ্গে গানটা আমি করতাম। বুঝেছো গো শাশুড়ির বেটা? তা তো বুঝলাম। আচ্ছা বলছিলাম, তোমার কি আমাদের বিয়ের কথা মনে পড়ে? তা আবার মনে পড়বে না? সেই দিনের কথা কেউ ভুলে? সেই দিন থেকে তো আমার জীবন নরক হয়ে গেল। কি করতে যে আজকে আমি থেকে বিয়ে করেছিল, এই মিরসের লেগে আমার জীবনটা জ্বালা পড়ে ছারখার হয়ে গেল। তুমি এই কথা মুখে আনতে পারলে গিন্নি? রাগ করছো কেন? আমি তো মজা করছি। আচ্ছা আচ্ছা বসো। বলছি যে তোমার কি আমাদের বিয়ের কথা মনে পড়ে? হ্যাঁ, সবসময় মনে পড়ে। সব সময়? ছেলেরা কি আর পরাধীনতার কথা বলতে পারে কবি? কি কি বললে? আমাকে বিয়ে করে তুমি পরাধীন হয়ে যাও? রাখলে তোমাকে খুব সুন্দর লাগে। জানো গিন্নি, বিয়ের কথা মনে পড়লে সেই প্রথম দিনটা জামা ষষ্ঠীর কথা মনে পড়ে যায়। মা বললো শ্বশুরবাড়ি যাওয়ার সময় বড় কিছু নিয়ে যাস, আর বললো কাউকে সঙ্গে নিয়ে যাস না জানো। দিয়ে আমি শ্বশুর বাড়ি চলে গেলাম। চলেছি একা শ্বশুর বাড়ি, সঙ্গে নিয়ে মিষ্টির হাড়ি। চলেছি একা শ্বশুর বাড়ি, সঙ্গে নিয়ে মিষ্টির হাড়ি। কিনবো একটা বড় খাসি, কবজি ডুবিয়ে খাবো আমি। চলেছি একা শ্বশুর বাড়ি, সঙ্গে নিয়ে মিষ্টির হাড়ি। জামাই ষষ্ঠী চলেছি আমি, পড়েছি জামা অনেক দামি। চলেছি একা শ্বশুর বাড়ি, সঙ্গে নিয়ে মিষ্টির হাড়ি। শ্বশুরের বিটি হবে খুশি, মুখে ফুটবে কলগেট হাসি। চলেছি একা শ্বশুর বাড়ি, সঙ্গে নিয়ে মিষ্টির হাড়ি। এই গরমে সব শরীর সব ম্যাচ ম্যাচ করছে, তাও আবার আজকে আবার জামাই ষষ্ঠী। জামাইদের হাল তো খারাপ হয়ে যাবে। হ্যাঁ তাই রে ভাই, ভালোই হয়েছে এখন আমরা বিয়ে করিনি। এই দেখ দেখ, একটা মিষ্টি হাড়ি নিয়ে যাচ্ছে না? আরে সালা, হ্যাঁ কবি, অনেকদিন রসগোল্লা খাইনি রে, আজ একটা মুরগি পাইছি। চল 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 যাই খাসিটা কিনে নি, মা তো বলেছে বড় কিছু নিয়ে যেতে। দেরি না করে চটপট যাই। ছাগলটা বেচবা? হ্যাঁ বেচবো না কেন? তাহলে বাবু বলো কত দাম নিবা? যখন দিবা বলছো তখন 10,000 টাকা দিবা। কিছু কম টম হবে না বাবু? না না 10,000 টাকা লাগবে। ঠিক আছে, কম নিবা না যখন বলছো তখন 10,000 টাকা দাও। সালার জামাইকে মুরগি বানাতে বুঝলি, কিন্তু কি করে বানানো যায় রে? আমার মাথায় একটা আইডিয়া এসেছে রে। জানিস কি আইডিয়া? বল রে। আরে শুন 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 শুন, গিন্নি দেখলে যা খুশি হবে না, বেশি খাসি নিয়ে এসেছি। দাদাকে কিন্তু হেভি লাগছে। জামা কাপড় দেখে তো মনে হচ্ছে নতুন জামাই।
শ্বশুর বাড়ি যাওয়াচ্ছে নাকি? আরে হ্যাঁ দাদা, প্রথম জামাই ষষ্ঠী। কিন্তু দাদা, শ্বশুর বাড়িতে কেউ পাঠি ছাগল নিয়ে যায়? এটা তো কোনোদিন শুনিনি। কি, এটা পাঠি ছাগল? এটা একটা দেশি তাগড়া খাসি ছাগল। দেখুন দাদা, আপনাকে ভালোভাবে বললাম, এখন আপনার ব্যাপার। ঠিক আছে, আপনি যেতে পারেন। আরে দাদা, শ্বশুর বাড়ি চলছেন নাকি? হ্যাঁ দাদা, প্রথম জামাই ষষ্ঠী তো, তাই শ্বশুর বাড়ি যাচ্ছি। সেটা বুঝলাম, কিন্তু শ্বশুর বাড়ি কেউ পাটি ছাগল নিয়ে যায়? কি, আপনার চোখে জামা হয়েছে? এটা পাঠি ছাগল, এটা খাসি ছাগল, চোখে দেখতে পাচ্ছেন না? দেখুন দাদা, ছাগলওয়ালা আপনাকে ঠকিয়েছে। আপনি কে? আপনার কথা বিশ্বাস করতে হবে। আমি কে মানে? আমি ছাগলের মুসলমানটা হাজাম। মাথাটা খায় না তো, যত সব উল্টা পাল্টা বকে। যাও এখান থেকে। আমারও তো কেমন কেমন লাগছে, না হলে লোকগুলো আমাকে এমনি এমনি মিথ্যা কথা বললো। যা হবে হবে, এটা শ্বশুর বাড়ি তো, যা। পাটি ছাগলটা তো বেশ বড় চড়ে আছে, কত টাকা নিল দাদা? আবার ওই একই কথা। আচ্ছা দাদা, আপনারা কি সবাই আমাকে পাগল পেয়েছেন? দেখতে পাচ্ছ না, এটা তাজা খাসি ছাগল। আরে দাদা, আমি খাসি ছাগলের ব্যবসা করি। আমার বাড়িতে কটা খাসি ছাগল আছে আপনি জানেন? যদি কিছু না মনে করেন তাহলে আমি একটা কথা বলি। হ্যাঁ বলেন বলেন। দেখে তো মনে হচ্ছে আপনি শ্বশুর বাড়ি যাচ্ছেন, কিন্তু শ্বশুর বাড়ি কেউ পাটি ছাগল নিয়ে যায়? আমার তো মনে হয় এতে খালি হাতে শ্বশুর বাড়ি যাওয়া অনেক ভালো। ঠিক আছে দাদা, আমি এখন তাহলে আসি। তাই তো, ওরা সব আমাকে মিথ্যা কথা বলবে। কোথায় একটা আমার ভুল হচ্ছে, ছাগলবাজিটা মনে হয় আমাকে ঠকিয়েছে। তাহলে ছাগলটা ফ্রি। এ আবার আমার সাথে সাথে থেকে না, মা তো বিলেছে শ্বশুর বাড়ি গেলে মানুষ তো দূরের কথা, কোনো ছামাই লিয়ে যাবে না। এ তো দেখছি আমার সাথে সাথে গেছে, আমি যাচ্ছি তা দেখছে। এবার তো দেখছি মিষ্টি হাইডে লিয়ে যাওয়া হবে না, এটাকে রাখেই দি। তো দেখছি আমার পিছায় ছাড়ছে না, চলে গেছে। আমাকে মনে হচ্ছে খালি গায়ে শ্বশুর বাড়ি যেতে হবে, আর তো সহ্য হচ্ছে না, এবার খুঁজে ফেলতেই হবে। খুব খিদে লেগেছে, খুব খাই গেছে, আর সহ্য করা যাচ্ছে না। খুব খিদেও লেগেছে, সহ্য হচ্ছে না। শ্বশুর বাড়িতে সব মনে পড়ে গেল নাকি? আমার এদিকে খিদে লেগেছে, দিচ্ছে না। দেখি শাশুড়ি কি রান্না করেছে, দেখি আছে।
নিয়ে চল চলো জামাই